চিংড়ি মাছের পোলাও করার জন্য আমি এখানে 250 ইন্ডিয়া গেট চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। তারপরে একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এবার জলের মধ্যে আমি গোটা গরম মশলা দেবো আর সামান্য সাদা তেল দিয়ে দেবো, যাতে চালগুলো ঝুরঝুরে থাকে, লেগে না যায়। তো দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে জলটাকে ভালো করে ফোটাবো ঢেকে দিয়ে। তো জলটা যখন ভালো করে ফুটে গেছে, এখন আমি চালগুলো দিয়ে দেবো। আমার এখানে ভাতটা হয়ে গেছে রেডি। তারপর আমি একটা কড়াতে সর্ষের তেল নিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো বড় বড় ছিল বলে আমি মধ্যখান থেকে দু টুকরো করে নিয়েছি, তোমরা চাইলে গোটা গোটাই রাখতে পারো। তো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওই একই কড়াতে এবার আমি দিয়ে দেবো সাদা তেল। পুরো রান্নাটা রিফাইন অয়েলেই হবে। তো সাদা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আবার গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দেবো, তারপর আদা রসুন পেস্ট দেবো, দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, দিয়ে এবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার দেবো সামান্য গরম মশলা, আবার দিয়ে ভাতটা যে বানিয়েছিলাম সেই ভাতটার সাথে মিক্স করে নেব। অল্প অল্প করে নিয়ে পুরো রাইসটাই এর সাথে মিক্স করে নেব। এই যে মিক্স করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেব আবার গরম মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ঘি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোলাও বা কর্ন পোলাও। এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা চিলি চিকেনের সাথেও ভালো লাগে, প্লাস শুধু খাওয়া হয়ে যায়।